मूसाকে পাই নাই, पैगंबर इब्राहिम के पैनाए नबी मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के पैनाए ए नबी उम्मतेर दल এই জন্য নায়েব নবী উলামায়ে কেরামের সুহবতে বসতে হবে, রাসূলের মুহাব্বত উলামায়ে কেরামের মুহাব্বত অন্তরের ভিতরে জমাইতে হবে। এ নবীর উম্মতের দল আমরা যতই নবীর মুহাব্বতের দাবি করি, রাসূলকে মুহাব্বতের মাপকাঠি হলো রাসূলের সুন্নাতের অনুসরণ। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, এ দুনিয়ার মুসলমান, যারা আমি নবীর সুন্নাতের অনুসরণ করবে, যারা আমি নবীর সুন্নাতের অনুসরণ করবে, তারা আমি নবীকে ভালোবাসলো। মান হাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার সুন্নাতকে মহব্বত করলো, ফাকাদ হাব্বানি, তারা মূলত আমি নবীকে ভালোবাসলো। আর যারা আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। চিৎকার বলেন সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, যতই আমরা আল্লাহর নবীর ভালোবাসার দাবি করি, আল্লাহর নবীর মুহাব্বতের দাবি করি, কিন্তু মুসলমান সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আল্লাহর নবীকে ভালোবেসেছেন, আল্লাহর নবীকে সিদ্দিক আকবর যেমন ভালোবেসেছেন, আল্লাহর নবীকে সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ভালোবেসেছেন। হে নবীর উম্মতের দল, এটা কল্পনা করতে পারবা পৃথিবীর সকল মানুষের আমলগুলো, সকল মানুষের আমলগুলো এক পাল্লায় যদি রাখা হয়, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতের আমলের সমপরিমাণ হবে না। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বেঠিক? এ নবীর উম্মতের দল, খুব ভালো করে বুঝবেন, পৃথিবীর জমিনে যত মানুষকে আল্লাহ পাঠাইছেন, যত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইলেন, সকল মানুষের চাইতে বেশি মহব্বত করেছে সিদ্দিক আকবর। কেমন মহব্বত করেছে? হে মুসলমান ইমানদার, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পথে আল্লাহর নবী সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় গিয়ে আলাপ করল। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর বাড়িতে আসুনি। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। আল্লাহর নবী ডাক দেয়, আবু বকর, এই যে গভীর রজনী, এই গভীর রজনীতে তোরে একবার ডাক দিলাম, তোমার একবার ডাক দেওয়ার সাথে সাথে ঘরের দরজা খুলে দিলাম। আবু বকর, তুমি কি তোমার নয়? সিদ্দিক আকবর ডেকে বলেন, নবীজি আপনি যখন বলেছেন এ আবু বকর তোমার নিয়ে আমি হিজরত করব, সেদিন থেকে আবু বকর বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আযাইবুল মাখলুকাত কিতাবের ভিতরে লেখেন, হযরত আবু বকর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়া, রাসূল আবু বকরকে সাথে নিয়া হিজরত করার জন্য রওনা দিছে। রাস্তার ভিতরে একটা পাহাড়ের ভিতরে গর্তের ভিতরে আল্লাহর নবী আশ্রয় দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া হিজরতের রাতে ওই পাহাড়ের গর্তের ভিতরে যখন আল্লাহর নবী আশ্রয় নিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিজে কাঁধে বহন করিয়া ক্লান্ত শরীরে মুসলমান এত কষ্ট করে সফর করিয়া এত দূর পর্যন্ত সিদ্দিক
আকবর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন। তারপরে ক্লান্ত শরীর সিদ্দিক আকবর আল্লাহর নবীকে ডাক দিয়ে নবী, ও নবী, ও রাহমাতুল আলামিন, আমার প্রিয় নবী, আপনি একা একা পার করবেন না। ও নবী, আপনি একা একা পারের উপর তুলবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর নবীকে নিজের কাঁধে বহন করিয়া পাহাড়ে উঠছে। আল্লাহর নবীকে পাহাড়ে উঠায়া আল্লাহর নবীকে ডাক দিয়া কই, নবী রে, ও আমার নবী, আপনি আগে পাহাড়ের এই ঘর ভিতরে গর্তের ভিতরে আপনি প্রবেশ করবেন না। আমি আপনার আগে গর্তের ভিতরে প্রবেশ করবো। আমি আপনার আগে গর্তের ভিতরে প্রবেশ করে গর্তটা একটু পরিষ্কার করবো। ও নবী, সুন্দর করে আরামটা আপনি করবো, তারপরে আপনি যদি গর্তের ভিতরে প্রবেশ করবেন। আল্লাহর নবীকে রাইখা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতরে প্রবেশ করছে। এই নবীর উম্মতের দল, গর্তটা অনেক পুরাতন গর্ত ছিল। পুরাতন গর্ত হওয়ার কারণে এই গর্তের ভিতরে অনেক ময়লা আবর্জনা জমে আছে। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীকে বাইরে রাইখা গর্তের ভিতরে যত ময়লা ছিল সব পরিষ্কার করছে। হে মুসলমান ইমানদার, খুব ভালো করে বুঝবেন, দেখেন সিদ্দিক আকবর আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবেসেছে। গর্তের ভিতরে সমস্ত কিছু পরিবর্তন করলো, পরিষ্কার করলো। গর্তের ভিতরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছিদ্র ছিল। একটা ছিদ্র একটা করে নিজের পাগড়ি মোবারক সিনা, নিজের পাগড়ি মোবারক, নিজের পাগড়ি মোবারক টুকরা টুকরা কইরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গর্তের মুখগুলো বন্ধ করলো। এই নবীর উম্মতের দল, দেখেন সিদ্দিক আকবর কি পরিমাণ ভালোবেসেছে আল্লাহর নবীকে। নিজের পাগড়ি মোবারক ছিঁড়ে টুকরা টুকরা করে গর্তের মুখগুলো বন্ধ করে দিয়েছে। এই নবীর উম্মতের দল, অনেকগুলো ছিদ্র ছিল, পাগড়ি টুকরা টুকরা করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সমস্ত গর্তের ছিদ্রগুলো বন্ধ করেছে। কিন্তু কিতাবের ভিতরে লেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা একটা গর্তের ছিদ্র বন্ধ করতে পারে না। আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, হে নবীর উম্মতের দল, খুব ভালো করে বুঝবেন, সব ছিদ্রগুলো বন্ধ করেছে, এক পর্যায়ে একটা ছিদ্র বন্ধ করতে পারে না। বন্ধ করার মতো কোনো কাপড়ের টুকরা তার কাছে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই গর্তটা বুকে নিজের পায়ের আঙ্গুল দ্বারা আটকে রাখছে। সুবহানাল্লাহ, আর তো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই গর্তের ছিদ্রের ভিতরে নিজের পায়ের একটা আঙ্গুল দ্বারা আটকে রাখছে। এইবার আল্লাহর নবীকে ডাক দিয়া কয়, ও নবী, আরামগাহ তৈয়ার হয়ে গেছে, আরামগাহ তৈয়ার হয়ে গেছে, এখন আপনি ভিতরে আসতে পারেন। নিজের রান মোবারক বিছায়া দিছে। আল্লাহর নবী এই ঘরের ভিতরে প্রবেশ করেছে। গর্তের ভিতরে প্রবেশ করলো। গর্তের ভিতরে প্রবেশ করে আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রানের উপর মাথা রেখে ঘুমায় গেছে। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, ক্লান্ত শরীর আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রানের উপর মাথা রেখে আল্লাহর নবী ঘুমায় গেছে। এইদিকে মুসলমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নিজের পায়ের আঙ্গুল দ্বারা সেই গর্তের ছিদ্রটা বন্ধ করে রেখেছিলেন। এক পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু থেকে শুধু পানি আর অস্ত্র ধরে। এই মুসলমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা চক্ষু দিয়ে অস্ত্র করতেছে, পুরা শরীরটা লাল বর্ণ হয়ে গেছে। এক ফোঁটা চোখের পানি রাখুন আল্লাহর নবীর শরীরের উপর পড়লো। আল্লাহর নবীর শরীরের উপর পড়ার সাথে সাথে আল্লাহর নবী চক্ষু খুলছেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, হে আবু বকর,
কান্নার কারণ কি হয়েছে বলো না? আবু বকর ডাক দিয়ে কয় নবীজি কাঁদনি কেন? বাড়ির কথা মনে পড়ছে না? না দেশের কথা মনে পড়ছে না? ও নবীজি সন্তান সন্ততি হে নবী হে মুসলমান, আল্লাহর নবীকে ডাক দিয়ে কয় নবীজি কোনো কিছুর কথা আমার মনে পড়ে না, তবে নবীজি আমার মনে হয় গর্তের একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই, এই গর্তের ছিদ্রটা আমি আঙ্গুল দ্বারা বন্ধ করে রেখেছিলাম। আমার মনে হয় এই গর্তের ওই পাশ থেকে একটা বিষাক্ত সাপ আমার পায়ে সবলে মেরেছে। আল্লাহর নবীকে ডাক দেবে নবী গর্তের ওই পাশ থেকে মনে হয় একটা সাপ, বিষাক্ত সাপ বারবার আমার পায়ের ভিতরে দংশন করে। আল্লাহর নবী বললেন পাও টান দাও, পাওটা সরাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর থুতু মোবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সেই সবল জায়গায় লাগা দিলেন। যেই জায়গায় সাপ দংশন করেছিল সেই জায়গায় লাগানোর সাথে সাথে আল্লাহর নবীর থুতুর বরকতে আবু বকরের শরীরে যত বিষ ছিল সমস্ত বিষ পানি হইয়া গেছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকিয়ে রেখে এই গর্তের মুখ থেকে একটা বিষাক্ত সাপ গর্তের ভিতরে প্রবেশ করলো। আল্লাহ নবী সাপটিকে ডাকতে পারে জালেম, এ জালেম রে। আমার সাহাবী আমার কলিজার টুকরা আবু বকর, আমার বকর পায়ে কেন তুই দংশন করলি? সাপ এইবার আযাইবুল কিতাবের ভিতরে রাখেন, আযাইবুল মাখলুকাত কিতাবের ভিতরে রাখেন সাপের জবান আল্লাহ পাক খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সাপের জবান খুলে গেছে। সাপ ডেকে বলে ও নবীজি, ও রাহমাতুল আলামিন, ও আমার প্রাণের নবী, আমি সাপ হইলে কি আমি নবীজি, কিন্তু আপনি নবীর ভালোবাসা আমি সাপের অন্তরের ভিতরে আল্লাহ জমা দিছে। আল্লাহর নবীকে ডাক দেয় নবীজি আজ থেকে 100 বছর পূর্বে, আজ থেকে 100 বছর পূর্বে আমি একটা আসমানি কিতাবের দরজগার বাড়িতে যাইতেছিলাম, আসমানি কিতাবের তালিম হইতেছিল। এই দরজগার বাড়ি দিয়ে আমি যখন যাইতেছিলাম তার সময় আমি আপনার প্রশংসা শুনেছি। আপনার কিতাবের ভিতরে, আসমানি কিতাবের ভিতরে ওই আসমানি আলেম আপনার প্রশংসা করতেছিল। আখিরি জামানার ভিতরে একজন পয়গম্বর আসবে, সেই পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে যাবে। মদিনার জমিনে যাওয়ার সময় এই গর্তের ভিতরে আশ্রয় নেবে। ও নবীজি আজ থেকে 100 বছর হলো আমি সাপ এই গর্তের খায়া না খাইয়া এই গর্তের পাশে আমি অবস্থান করতেছি। একটা নয়, দুটা নয়, অসংখ্য ছিদ্র আমি কইরা রাখছি। ও নবী যেই ছিদ্র দ্বারা কাছে হয়, যেই ছিদ্র দ্বারা সহজ হয়, যেই ছিদ্র দ্বারা আপনি নবীর চেহারা মোবারক দেখতে পারে, এই ছিদ্র দ্বারা আপনার চেহারা মোবারক দর্শন করার জন্য আমি ব্যাকুল হয়ে গেছি। সুবহানাল্লাহ, আর কি সূরা বলেন না সুবহানাল্লাহ। সাপের ভিতরে আল্লাহর নবীর ভালোবাসার মহব্বত কি পরিমাণ ছিল রে মুসলমান, এই ঘটনাটা স্পষ্ট হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের ভিতরে কি পরিমাণ ভালোবাসা ছিল রে মুসলমান, নিজের জীবন উৎসর্গ করেছে সাপের সবলে, নিজের জীবন দেওয়ার উপক্রম হয়েছে। তবে আল্লাহর নবীকে এক মুহূর্তের জন্য জাগ্রত করতে রাজি না। সুবহানাল্লাহ বলে। হে মুসলমান ইমানদার, আল্লাহর নবীর ভালোবাসার মহব্বত অন্তরের ভিতরে জমাইতে হবে। আল্লাহর নবীর ভালোবাসা যদি জমাইতে না পারি আমার আপনার জিন্দেগি দ্বারা কোনো লাভ নাই, আমার আপনার জিন্দেগি দ্বারা কোনো ফায়দা নাই। দুনিয়ার জমিনে তার মহব্বত অন্তরের ভিতরে জমাইলাম, আমার নেতাকে ভালোবাসলাম, এই নেতা কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, এ দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার মানুষেরা
যেই নেতার পিছনে তোমরা পড়েছো, যেই নেতার পিছনে তোমরা ঘুরেছো, যেই নেতাকে তোমরা নেতা বলে দেখতেছো, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানা দিলেন এই নেতাগুলো কিয়ামতের ময়দানে তোমাদের থেকে পৃথক হয়ে যাবে। এই মুসলমান ইমানদার, এই নেতা কিন্তু কোনো কাজে আসবে না, একমাত্র কিয়ামতের ময়দানে কবরের জগতে দুনিয়ার জমিনে কাজে আসবে আমার আপনার নেতা। যেই নেতাকে মানলে দুনিয়া আখিরাতের ভিতরে কল্যাণকর হবে, যেই নেতাকে মানলে আমার আপনার জীবনের সফলতা আসবে, সেই নবীর নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম নামক ঐশী ধর্ম আমরা পেয়েছি, যেই রসুলের কারণে এই পৃথিবীর জমিনে আমরা আসতে পেরেছি। সেই রসুলের উপর একবার দরুদ সালাম গ্রহণ করি, সকলে করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি রসুলের জবানে ঘোষিত অসংখ্য অগণিত হাদিসে মুবারাকা থেকে একটি হাদিসে মুবারাকা পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে তেলাওয়াতকৃত আয়াত কিছু হাদিসকে সামনে রেখে জরুরি কিছু আলোচনা পেশ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে যতগুলো নিয়ামত দান করেছে, সবগুলো নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামতের নাম হলো ঈমান। বিনা দরখাস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান নামক মহান দৌলত দান করেছে। এই জন্য মহান মালিকের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে বেশি বেশি শুকরিয়া আদায় করা, ঈমানের উপর অটল থাকা। সাহাবায়ে কেরাম যেভাবে ঈমানের প্রতি মেহনত করেছেন, এইভাবে ঈমানের প্রতি মেহনত করা, ঈমানকে শক্তিশালী বানানো। সম্মানিত সুধী, আমরা এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, আমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের জীবন থেকে, আমাদের সন্তানাদি থেকে, আমাদের পিতামাতা থেকে, পৃথিবীর সকল মানুষ থেকে, পৃথিবীর সকল জিনিস থেকে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ মহব্বত না করতে পারবো, সব কিছুর চাইতে বেশি মহব্বত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর জমিনে বর্তমান সময়ে রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে না থাকার কারণে, রাসূলের মহব্বত ভালোবাসা অন্তরের ভিতরে না থাকার কারণে কিছু কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গা, ইসলামের চূড়ান্ত দুশমন, মুসলমানের সন্তান রাসূলকে নিয়ে কটূক্তি করে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলকে নিয়ে অকট্ট ভাষায় কথা বলে। আমার আপনার দিলের ভিতরে রাসূলের ভালোবাসা, মহব্বত না থাকার কারণে আমার আপনার দিলের ভিতরে বিন্দু মাত্র ব্যথা লাগে না। রাসূলের জবানে ঘোষিত হাদিস সাক্ষ্য বহন করে তুমি পরিপূর্ণ ঈমানদার এখনো হতে পারো না। এই জন্য পরিপূর্ণ ঈমানদার হতে হলে, কেউ যদি পরিপূর্ণ ঈমানদার হতে চায়, রাসূলের মহব্বত, রাসূলের ভালোবাসা অন্তরের ভিতরে জমা রাখতে হবে। রাসূলের মহব্বত, ভালোবাসা কিভাবে জমাইবেন? আমরা রাসূলকে তো পাই নাই, রাসূল তো আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছে অনেক আগেই। আমরা তো রাসূলকে পাই নাই, রাসূলকে পাই নাই, ঠিক আছে, আমরা
আমরা নায়েবে নবী উলামায়ে কিরামের সুহবতে বসতে হবে, রাসূলের সুন্নাতের অনুসরণ করতে হবে। রাসূলের সুন্নাতের অনুসরণ করলে রাসূলকে মহব্বত করা হবে, আর রাসূলকে যখনই মহব্বত করা হবে তখনই আমি আর আপনি রাসূলের সঙ্গে জান্নাতের ভিতরে থাকতে পারবো। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নবী রাসূল পাঠাইছেন। সবচাইতে প্রথম পয়গম্বর এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম পয়গম্বরকে পাঠাইলেন। এই পয়গম্বরের নাম হলো হযরত আদম আলাইহিস সালাম। সর্বশেষ যে পয়গম্বর, যেই নবীকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সবশেষে সর্বশেষে এই জমিনের ভিতরে পাঠাইলেন, সেই নবীর নাম হলো রাসূল আরবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো নবী রাসূল পাঠাইছে, সবগুলো নবী রাসূল পাঠানোর একটা উদ্দেশ্য, কিভাবে মানুষ ইমানদার হয়, কিভাবে জাহান্নামী মানুষগুলা কিভাবে জান্নাতের পথে আসতে পারে, কিভাবে জাহান্নামী মানুষগুলা জান্নাতের পথে আসতে পারে, কিভাবে আল্লাহ বলা মানুষগুলা আল্লাহ বলা হতে পারে। এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল পাঠাইছেন। সমস্ত নবী রাসূল আসার উদ্দেশ্য একটাই, সকল নবী রাসূলের স্লোগান একটাই ছিল, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে দুনিয়ার মুসলমান, এই জন্য নবীদের অনুসরণ করতে হবে। আমরা তো দুনিয়ার জন্য নবী পাই নাই, পয়গম্বর মুসাকে পাই নাই, পয়গম্বর ইব্রাহিমকে পাই নাই, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাই নাই। হে নবীর উম্মতের দল, এই জন্য নায়েবে নবী উলামায়ে কিরামের সুহবতে বসতে হবে। রাসূলের মহব্বত, উলামায়ে কিরামের মহব্বত অন্তরের ভিতরে জমাইতে হবে। হে নবীর উম্মতের দল, আমরা যতই নবীর মহব্বতের দাবি করি, রাসূলকে মহব্বতের মাপকাঠি হলো রাসূলের সুন্নাতের অনুসরণ। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী ঘোষণা করে দিলেন, হে দুনিয়ার মুসলমান, যারা আমি নবীর সুন্নাতের অনুসরণ করবে, যারা আমি নবীর সুন্নাতের অনুসরণ করবে, তারা কিন্তু আমি নবীকে ভালোবাসলো। মান আহাব্বা সুন্নতি, যারা আমার সুন্নাতকে ভালোবাসলো, আমার সুন্নাতকে মহব্বত করলো, ফাকাদ আহাব্বানি, তারা মূলত আমি নবীকে ভালোবাসলো। আর যারা আমি নবীকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, তারা আমি নবীর সাথে জান্নাতের ভিতরে থাকবে। বলেন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, যতই আমরা আল্লাহর নবীর ভালোবাসার দাবি করি, আল্লাহর নবীর মহব্বতের দাবি করি, কিন্তু মুসলমান সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমন আল্লাহর নবীকে ভালোবেসেছেন, আল্লাহর নবীকে সিদ্দিক আকবর যেমন ভালোবেসেছেন, আল্লাহর নবীকে সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ ভালোবেসেছেন। হে নবীর উম্মতের দল, এটা কল্পনা করতে পারবা পৃথিবীর সকল মানুষের আমলগুলো, সকল মানুষের আমলগুলো এক পাল্লায় যদি রাখা হয়, সিদ্দিক আকবর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলগুলো যদি আরেক পাল্লায় রাখা হয়, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এক রাতে আমলের সম পরিমাণ হবে না। চিন্তার যে বলেন কথা ঠিক না ঠিক? এ নবীর উম্মতের দল,
চাইতে বেশি মহব্বত করেছে সিদ্দিক আকবর। কেমন মহব্বত করেছে হে মুসলমান ইমানদার! সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পথে আল্লাহর নবী সিদ্দিক আকবর আমিরুল মুমিনিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের দরজায় গিয়ে আলাপ করলো। আল্লাহর নবী ডাকতে কয়, আবু বকর বাড়িতে আসুনি। সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। আল্লাহর নবী ডাকতে কয়, আবু বকর এই গভীর রজনী, এই গভীর রজনীতে তোর একবার ডাক দিলাম, তোমার একবার ডাক দেওয়ার সাথে সাথে ঘরের দরজা খুলে দিলাম। আবু বকর তুমি কি তোমার নয়? সিদ্দিক আকবর ডেকে বলেন, নবীজি আপনি যখন বলেছেন এ আবু বকর তোমার নিয়ে আমি হিজরত করবো, সেদিন থেকে আবু বকর বিছানায় পিঠ লাগাই না। সুবহানাল্লাহ! আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আযাইবুল মাখলুকাত কিতাবের ভিতরে লেখেন হযরত আবু বকর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়া রাসূল আবু বকরকে সাথে নিয়া হিজরত করার জন্য রওনা দিয়েছে। রাস্তার ভিতরে একটা পাহাড়ের ভিতরে গর্তের ভিতরে আল্লাহর নবী আশ্রয় দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া হিজরতের রাতে ওই পাহাড়ের গর্তের ভিতরে যখন আল্লাহর নবী আশ্রয় নিলেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে নিজের কাঁধে বহন করিয়া ক্লান্ত শরীরে মুসলমান এত কষ্ট করে সফর করিয়া তো দূর পর্যন্ত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। তারপরে ক্লান্ত শরীর সিদ্দিক আকবর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী ও নবী ও রাহমাতুল আলামিন, আমার প্রাণের নবী আপনি একা একা পার করবেন না। নবীজি আপনি একা একা পাহাড়ের উপরে উঠবেন না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত শরীর নিয়ে আল্লাহর নবীকে নিজের কাঁধে বহন করিয়া পাহাড়ে উঠছে। আল্লাহর নবীকে পাহাড়ে উঠাইয়া আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, নবীজি ও আমার নবী আপনি আগে পাহাড়ের এই কুয়ার ভিতরে গর্তের ভিতরে আপনি প্রবেশ করবেন না। আমি গর্তের ভিতরে প্রবেশ করবো। আমি আবু বকর আগে গর্তের ভিতরে প্রবেশ করে গর্তটা একটু পরিষ্কার করবো। ও নবী সুন্দর করে আরামটা আপনি করবো, তারপরে আপনি যদি গর্তের ভিতরে প্রবেশ করবেন। আল্লাহর নবীকে রাইখা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতরে প্রবেশ করছে। এই নবীর উম্মতের দল গর্তটা অনেক পুরাতন গর্ত ছিল। পুরাতন গর্ত হওয়ার কারণে এই গর্তের ভিতরে অনেক ময়লা আবর্জনা জমে আছে। সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা গর্তের ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবীকে বাইরে রাইখা গর্তের ভিতরে যত ময়লা ছিল সব পরিষ্কার করছে। হে মুসলমান ইমানদার খুব ভালো করে বুঝবেন, দেখেন সিদ্দিক আকবর আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবেসেছে। গর্তের ভিতরে সমস্ত কিছু পরিবর্তন করলো, পরিষ্কার করলো। গর্তের ভিতরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছিদ্র ছিল। একটা ছিদ্র একটা একটা করে নিজের পাগড়ি মোবারক সিনা, নিজের পাগড়ি মোবারক, নিজের পাগড়ি মোবারক টুকরা টুকরা কইরা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের মুখগুলো বন্ধ করলো। এই নবীর উম্মতের দল দেখেন সিদ্দিক আকবর কি পরিমাণ ভালোবেসেছে আল্লাহর নবীকে। নিজের পাগড়ি মোবারক ছিঁড়ে টুকরা টুকরা করে গর্তের মুখগুলো বন্ধ করে দিয়েছে। এই নবীর উম্মতের দল অনেকগুলো ছিদ্র ছিল, পাগড়ি টুকরা টুকরা করে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত গর্তের ছিদ্রগুলো বন্ধ করেছে। কিন্তু কিতাবের ভিতরে লেখে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গর্তের ছিদ্র বন্ধ করতে পারে না। আল্লাহর নবীকে
নবীকে ডাক দেয়া কয়, হে নবীর উম্মতের দল, খুব ভালো করে বুঝবেন, সব ছিদ্রগুলো বন্ধ করেছে, এক পর্যায়ে একটা ছিদ্র বন্ধ করতে পারে না, বন্ধ করার মতো কোনো কাপড়ের টুকরা তার কাছে নাই। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গর্তটাকে নিজের পায়ের আঙ্গুল দ্বারা আটকে রাখছে। সুবহানাল্লাহ, আর তো জোরে বলুন সুবহানাল্লাহ। হে নবীর উম্মতের দল, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই গর্তের ছিদ্রের ভিতরে নিজের পায়ের একটা আঙ্গুল দ্বারা আটকে রাখছে। এইবার আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, ও নবী, আরামগাহ তৈয়ার হয়ে গেছে, আরামগাহ তৈয়ার হয়ে গেছে, এখন আপনি ভিতরে আসতে পারেন। নিজের রান মোবারক বিছায় দিছে। আল্লাহর নবী এই কুয়ার ভিতরে প্রবেশ করেছে, গর্তের ভিতরে প্রবেশ করলো। গর্তের ভিতরে প্রবেশ করে আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের উপর মাথা রেখে ঘুমায় গেছে। আল্লাহু আকবার। হে মুসলমান ইমানদার, ক্লান্ত শরীর আল্লাহর নবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কানের উপর মাথা রেখে আল্লাহর নবী ঘুমায় গেছে। এইদিকে মুসলমান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পায়ের আঙ্গুল দ্বারা সেই গর্তের ছিদ্র দ্বারা ছিদ্রটা বন্ধ করে রেখেছিলেন। এক পর্যায়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু থেকে শুধু পানি আর অস্ত্র ধরে। এ মুসলমান, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষু দিয়ে অস্ত্র ধরতেছে, পুরা শরীরটা লাল বর্ণ হয়ে গেছে। এক ফোঁটা চোখের পানি রাখো আল্লাহর নবীর শরীরের উপর পড়লো। আল্লাহর নবীর শরীরের উপর পড়ার সাথে সাথে আল্লাহর নবী চক্ষু খুলছেন। আল্লাহর নবী ডাক দেয়া কয়, হে আবু বকর, কেন কাঁদলে? তোমার কান্নার কারণ কি হয়েছে বলো না? আবু বকর ডাক দেয়া কয়, নবীজি কাঁদনি কেন? বাড়ির কথা মনে পড়ছে না? না। দেশের কথা মনে পড়ছে না? ও নবীজি, সন্তান সন্ততি, সন্তান সন্ততি। হে নবী, হে মুসলমান, আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, নবীজি কোন কিছুর কথা আমার মনে পড়ে না, তবে নবীজি আমার মনে হয় গর্তের একটা ছিদ্র বন্ধ করতে পারি নাই। এই গর্তের ছিদ্রটা আমি আঙ্গুল দ্বারা বন্ধ করে রেখেছিলাম। আমার মনে হয় এই গর্তের ওই পাশ থেকে একটা বিষাক্ত সাপ আমার পায়ে সবলে মেরেছে। আল্লাহর নবীকে ডাক দেয়, নবীজি গর্তের ওই পাশ থেকে মনে হয় একটা সাপ, বিষাক্ত সাপ বারবার আমার পায়ের ভিতরে দংশন করে। আল্লাহর নবী বললেন, পাও টান দাও। পাওটা সরাইলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর থুতু মোবারক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের সেই সবলভূত জায়গায় লাগা দিলেন। যেই জায়গায় সাপ দংশন করেছিল সেই জায়গায় লাগানোর সাথে সাথে আল্লাহর নবীর থুতুর বরকতে আবু বকরের শরীরে যত বিষ ছিল সমস্ত বিষ পানি হইয়া গেছে। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলে দিন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকিয়ে রেখে এই গর্তের মুখ থেকে একটা বিষাক্ত সাপ গর্তের ভিতরে প্রবেশ করলো। আল্লাহ নবী সাপটিকে ডাকতে পারে, জালেম, এ জালেম রে। আমার সাহাবী, আমার কলিজার টুকরা আবু বকর, আমার বকর পায়ের কেন তুই দংশন করলি? সাপ এইবার আযাইবুল কিতাবের ভিতরে রাখেন, আযাইবুল মাসমুদার কিতাবের ভিতরে রাখেন সাপের জবান আল্লাহ পাক খুলে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। সাপের জবান খুলে গেছে। সাপ ডেকে বলে, ও নবীজি, ও রাহমাতুল আলামিন, ও আমার প্রাণের নবী, আমি সাপ হইলে কি আমি নবীজি, কিন্তু আপনি নবীর ভালোবাসা আমি সাপের অন্তরের ভিতরে আল্লাহ জমা দিছে। আল্লাহর নবীকে ডাক দেয়, নবীজি আজ থেকে 100 বছর পূর্বে, আজ থেকে 100 বছর পূর্বে আমি একটা আসমানি কিতাবের দরজগার বাড়িতে যাইতেছিলাম। আসমানি কিতাবের তালিম হইতেছিল। এই দরজগার বাড়ি দিয়ে আমি যখন যাইতেছিলাম তার সময় আমি আপনার
প্রশংসা শুনেছি আল্লাহর কিতাবের ভিতরে, আসমানি কিতাবের ভিতরে। ওই আসমানি আলেম আপনার প্রশংসা করতেছিল। আখির জামানার ভিতরে একজন পয়গম্বর আসবে, সেই পয়গম্বর মক্কা থেকে হিজরত করে মদিনার জমিনে যাবে। মদিনার জমিনে যাওয়ার সময় এই গর্তের ভিতরে আশ্রয় নেবে। ও নবীজি, আজ থেকে 100 বছর হলো আমি সাপ এই গর্তের ছায়া না খাইয়া এই গর্তের পাশে আমি অবস্থান করতেছি। একটা নয়, দুটা নয়, অসংখ্য ছিদ্র আমি কইরা রাখছি। ও নবী, যেই ছিদ্র দ্বারা কাছে হয়, যেই ছিদ্র দ্বারা সহজ হয়, যেই ছিদ্র দ্বারা আপনি নবীর চেহারা মোবারক দেখতে পারে, এই ছিদ্র দ্বারা আপনার চেহারা মোবারক দর্শন করার জন্য আমি ব্যাকুল হয়ে গেছি। সুবহানাল্লাহ। আর কি সূরা বলেন না সুবহানাল্লাহ। সাপের ভিতরে আল্লাহর নবীর ভালোবাসার মহব্বত কি পরিমাণ ছিল রে রাসূলুল্লাহ, এই ঘটনাটা স্পষ্ট হয়ে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর সাহাবী সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলের ভিতরে কি পরিমাণ ভালোবাসা ছিল রে মুসলমান, নিজের জীবন উৎসর্গ করেছে সাপের সবলে, নিজের জীবন দেওয়ার উপক্রম হয়েছে। তবে আল্লাহর নবীকে এক মুহূর্তের জন্য জাগ্রত করতে রাজি না। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান ইমানদার, আল্লাহর নবীর ভালোবাসার মহব্বত অন্তরের ভিতরে জমাইতে হবে। আল্লাহর নবীর ভালোবাসা যদি জমাইতে না পারি, আমার আপনার জিন্দেগি দ্বারা কোনো লাভ নাই, আমার আপনার জিন্দেগি দ্বারা কোনো ফায়দা নাই। দুনিয়ার জমিনে নেতার মহব্বত অন্তরের ভিতরে জমাইলাম, আমার নেতাকে ভালোবাসলাম, এই নেতা কিন্তু কোনো কাজে আসবে না। আল্লাহ পাক কোরআনের ভিতরে ঘোষণা করে দিলেন, এ দুনিয়ার মুসলমান, এ দুনিয়ার মানুষেরা, যেই নেতার পিছনে তোমরা পড়েছো, যেই নেতার পিছনে তোমরা ঘুরেছো, যেই নেতাকে তোমরা নেতা বলে দেখতেছো, আল্লাহ পাক কোরআনের ভিতরে জানা দিলেন, এই নেতাগুলো কিয়ামতের ময়দানে তোমাদের থেকে পৃথক হয়ে যাবে। এই মুসলমান ইমানদার, এই নেতা কিন্তু কোনো কাজে আসবে না, একমাত্র কিয়ামতের ময়দানে কবরের জগতে দুনিয়ার জমিনে কাজে আসবে আমার আপনার নেতা। যেই নেতাকে মানলে দুনিয়া আখিরাতের ভিতরে কল্যাণ করা হবে, যেই নেতাকে মানলে আমার আপনার জীবনের সফলতা আসবে, সেই নবীর নাম হলো হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের দিলের ভিতরে রাসূলের ভালোবাসার মহব্বত জমায়ে দিন। রাসূলের মহব্বত নিয়ে, রাসূলের সুন্নাতের অনুসরণ করে, উলামায়ে কেরামের মহব্বত নিয়ে, মাদ্রাসার মহব্বত নিয়ে আল্লাহ পাক পৃথিবীর জমিনে বেঁচে থেকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু